হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বুড়িবং। আজ চলে এসেছি নতুন আরেকটি ফুড রেসিপির ভিডিও নিয়ে। আজ সন্ধ্যায় আমার গিন্নি একটি দুর্দান্ত রেসিপি বানিয়েছিল, সেটাই ভাবলাম আজ তোমাদেরকে শেয়ার করি। সেই কারণেই কোথায় কোন মশলা দিল না দিল, কীভাবে রান্নাটা করলো, সব কিছু আমার গিন্নিই জানে। তাই ভয়েস রেকর্ডিংয়ের দায়িত্বটা আমি ওকেই দিলাম। সেরকম কিছু নয়, অ্যাকচুয়ালি ওর খুব ভালো লেগেছিল খেতে। আমি বানিয়েছিলাম চিকেন ভর্তা। তো কিভাবে চিকেন ভর্তা বানালাম সেইটাই স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। একটা পাত্রের মধ্যে জল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর চিকেনের টুকরোগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। আর ওদিকে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আদা রসুনগুলো কেটে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। সাথে কিছু ধনেপাতাও কেটে নিয়েছিলাম আর একটা টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমি সোয়েটার চাদর সব নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমার একটু জ্বর এসেছিল, বৃষ্টিতে ভিজেছিলাম তো সেই জন্যই আর কি। একটা পাত্রে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিব। ফোড়নটা হয়ে এলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দেব। পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে। এবার এর মধ্যে একটু পরিমাণ হলুদ আর লবণ দিয়ে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই এর মধ্যে পেস্ট করে রাখা আদা রসুন বাটা অ্যাড করে দেব। এখানে আমি 2 চামচ আদা রসুন বাটা ইউজ করেছি। এরপরে কুচি করে রাখা টমেটোটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া ভালোভাবে করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম জিরার গুঁড়ো, তারপরে ধইনার গুঁড়ো আর তারপর শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব যাতে কালারটা ভালো আসে। এরপরে একটুখানি গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি আর কালারটা ভালো আসার জন্য আরেকটু পরিমাণ হলুদও দিয়ে দিলাম। এরপরে মিক্সির মধ্যে যে পেস্ট করেছিলাম সেখানে একটু জল নিয়ে মশলাটার মধ্যে জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাগুলো। এরপর ভালোভাবে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। এরপর মশলা থেকে তেল ছেড়ে আসলেই আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলোকে অ্যাড করে দেব। ওপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে চিকেনের পিসগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। আমার মনে হলো কিছুটা পরিমাণ লবণ কম হয়েছে, তাই কিছুটা আবার অ্যাড করলাম। এরপরে আবার কিছুটা ভাজা ভাজা করে নিয়ে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলাম। কসুরি মেথির ফ্লেভারটা আমি খুব ভালোবাসি। একটুখানি জল দিয়ে ভালোভাবে আমি এটা কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। নামানোর আগে এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ আমি বাটারও দিয়ে দিয়েছিলাম। লাস্টে বাটারটা দিলে ভালো ফ্লেভার আসে। ব্যাস, আমার রেডি হয়ে গেল চিকেন ভর্তা। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।